কত টাকা থাকলে কুরবানি দিতে হবে দয়া করে জানাবেন যে কুরবানি আসলে কিভাবে ওয়াজিব হয়। খুবই গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা আমাদের জন্য। আমরা অনেকেই কুরবানির ওয়াজিবের বিষয়টা বুঝি না। জাকাত যেই নেশাবে আপনার জন্য 1 বছর থাকলে জাকাত ফরজ হয়, ওই সাহেবে নেশাব যদি আপনি কুরবানির 3 দিনের মধ্যে হন তাহলে আপনার জন্য কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে। আরও সহজ করে বলি, আপনার কাছে যদি 52.5 তোলা রূপা অথবা কিছু রূপা, কিছু সোনা, কিছু টাকা, ব্যাংকের কিছু জামানত, কিছু আপনার পার্সিয়ালি, এইগুলা সব মিলায়ে অ্যারাউন্ডিং আপনার কাছে যদি 2 লক্ষের কাছাকাছি 1,85,000 বা কম বেশি এরকম টাকা যদি আপনার কাছে থাকে, সেটা বছরব্যাপী আপনাকে পার হতে হবে না, কিন্তু আপনার আয় আছে। এটা কুরবানির এই 3 দিনে যদি আপনার কাছে মনে হয় যে এই পরিমাণ টাকা বছরের কোনো সময় আপনার কাছে ছিল বা আপনার এখনও আছে, যদিও আপনার হয়তো এটা খরচ হয়ে যাবে, চলে যাবে, এটার জন্য আপনাকে জাকাত দিতে হবে না, কিন্তু এইটুক থাকলে আপনার জন্য কুরবানি করা আল্লাহর জন্য ওয়াজিব অথবা সুন্নতে মুআক্কাদা আমরা বলি। এটার মূল সমস্যাটা হচ্ছে ছেলেদের জন্য না। ছেলেরা অনেক সময় নফল হিসাবেও টাকা পয়সা কম থাকলেও কুরবানি দিয়ে দেয়, কিন্তু আপনার ওয়াইফ 3-4 ভরি সোনার মালিক, হয়তো জাকাত ফরজ হয় নাই, তার নামে একটা ফিক্সড ডিপোজিট করা আছে, কিছু টাকা পয়সা আছে, হ্যাঁ, তার বাড়ির থেকে, ভাড়ার থেকে, বিভিন্ন জায়গার থেকে তার কামাই আছে। চিন্তা করছে ছেলে মানুষ, আমার জন্য কুরবানি ফরজ হয়, বইয়ের জন্য তো কুরবানি ফরজ হয় না, ছেলেটা দিলে তো বইটা হয়ে যায়, তাই তো না? না, অতএব যার এই কামাই আছে তার জন্য কুরবানি আপনাকে দিতে হবে। এটা হচ্ছে সহজ মাসালা। সুতরাং আমরা বলবো সাহেবে নিসাব যদি কুরবানির 3 দিনের সমান সময়ের মধ্যে হয়, এই পরিমাণ টাকা তার কাছে থাকলে আল্লাহর জন্য একটা কুরবানি করা তার জন্য ওয়াজিব। আশা করি আপনার উত্তর পেয়েছেন।